এখানে আমি গরুর গোশত গোটা মশলায় রান্না করছি। সব কিছুই গোটা মশলা নিয়েছি, গোটা আলু, গোটা রসুন, গোটা পেঁয়াজ, গোটা আদার চাক সব গোটা দিয়ে একসাথে বসিয়ে দিব। তো আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ থেকে। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, বড় এলাচ 4টা, তেজপাতা, দারচিনি, লং, চিকন শাহি জিরা, 1 টুকরো জয়ত্রী। এই মশলা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। আমি অনেক চ্যানেলেই দেখছি, অনেকেই বলছেন, এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি ফাঁকে। আপনারা রান্নাটার দিকে ফোকাস করেন আর কথা আমার শুনতে থাকুন। আপনারা দেখলেই বুঝবেন আমি কি কি দিচ্ছি। বাকিগুলো আমি মেনলি কথা বলতে এসেছি আপনাদের সাথে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার এই রান্নাটা হতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। আমি স্লো আঁচে এটাকে ঢেকে বসিয়ে দিব আর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো কথাটা মেনলি ইচ্ছে এটা যে অনেকেই বলছেন যে ভাই চারিদিকে বন্যা, আপনারা কেউ রান্নার ভিডিও দিবেন না, আপনারা খিচুড়ি, গরুর গোশত, এই সেই এগুলি দেন, মানুষের মানে কি মনে করে হ্যান ত্যান। আরে ভাই, আমরা সবাই এখানে চ্যানেল নিয়ে কাজ করতে এসেছি। কারো রান্নার চ্যানেল, কারো নাচ গানের চ্যানেল। তো আপনি রান্নার চ্যানেলে যদি রান্না না দিয়ে নাচ গান দেন তাহলে কি এটা হবে? এটা তো আপনার কখনোই অ্যাকসেপ্ট করবেন না, আপনারাও অ্যাকসেপ্ট করবেন না, থাকতো ভালো অন্য কেউ। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা, আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি, কন্টেন্ট ক্রিয়েটার। তো সবারই একটা এইম আছে, সবাই চায় যে আমরা যারা গৃহিণীরা আছি তারা রান্নার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নেই, যে একটা পোস্ট ছাড়ি। আমাদের পক্ষে তো সম্ভব না বাইরে গিয়ে সব অন্য অন্য বিভিন্ন রকম ছবি তোলা, পোস্ট করা, ভিডিও করা। তো আমরা আমাদের কাজগুলি দিয়েই ভিডিও পোস্ট করি। একটা টিভি চ্যানেলে কতগুলি পোস্ট থাকে, কতগুলি চ্যানেল থাকে। তো সবাই কি সব চ্যানেল দেখে? কোনোটা ধর্মীয় চ্যানেল, কোনোটা রাজনীতি চ্যানেল, কোনোটা রান্নার চ্যানেল, কোনোটা বাচ্চাদের চ্যানেল, কোনোটা কার্টুন চ্যানেল। এখন আপনারই চিন্তা করতে হবে আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন না। তো আপনারা যারা বিতর্কিতভাবে করেন, সবাই চায় এখানে রান্নার ফাঁকে ফাঁকে, গৃহিণীরা চায় কাজের ফাঁকে ফাঁকে যদি 2-1 টাকা ওরা জোগাড় করতে পারে, কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারে, তাহলে তাদের অন্যের উপরে নির্ভর হতে হলো না। সামান্য হলেও নিজের একটা কাজে আসে, কারো কাছে যেন হাত পাতে না হয়, নিজের শখ শৌখিনতাগুলি পূর্ণ করতে পারে। এটার জন্যই তো আসা না? তো আপনারা যদি তাদেরকে উৎসাহ না দেন, উল্টা তাদেরকে মানে অনুৎসাহিত করেন, ভাই রান্নার ভিডিও দিয়েন না, এই করেন না, সে করেন না, তাহলে তারা করবে কি বলুন? আপনারা তো বরং উৎসাহ দেন। সবাই তো সব কিছু খায় না, আবার সবাই যারা সত্যিকারে বন্যা কবলিত তাদের জন্য সবাই দুঃখিত। যারা গাজা প্রবাসী তাদের কথা চিন্তা করেন, তারা তো সে বছরকে বছর কষ্টের মধ্যে আছে, তাদের জন্য আপনারা কি করছেন? কিন্তু বলা সহজ, যখন নিজের বেলায় আসে সবাই তখন নিজের কথা চিন্তা করে, কিন্তু অন্যের বেলায় কখনো ভাবে না যে এটা অন্যের সাথে যখন হচ্ছে তাদের কি যাচ্ছে। আর যারা বন্যা কবলিত তারা নিশ্চয়ই বন্যার এই গলা পানিতে থেকে আপনার ফেসবুক চ্যানেল দেখতে আসবে না, কে খিচুড়ি রান্না করছে, বা কে গরুর গোশত রান্না করছে, বা কে ইলিশ মাছ ভাজি করছে, তাই না? তো আমরা সবাইকে সবার কাজে উৎসাহিত করি, অ্যাটলিস্ট অনুৎসাহিত না করি। আমরা গৃহিণীরা তো বাইরে কিছু করতে পারে না, ওরা ঘরে থেকে যদি নিজের কাজগুলির ফাঁকে ফাঁকে কিছু একটু করে তাদের চ্যানেলকে সার্ভাইভ করতে পারে, চালাতে পারে, আমরা সবাই উৎসাহ দেই, আমরা সবাই মিলে তাদেরকে সাপোর্ট করি, অ্যাটলিস্ট অনুৎসাহিত না করি।